তিস্তা নদীতে জলস্ফীতি। সিকিম পাহাড়ের পাশাপাশি সমতলে ভারী বৃষ্টির জেরে জলস্তর বাড়ল তিস্তা নদীর। নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের নদীতে না নামার নির্দেশ। তিস্তার গজলডোবা ব্যারেজ থেকে এদিন জল ছাড়ায় নদীর জলস্তর অনেকটাই বেড়ে গেছে বলে জানা যায়। জলপাইগুড়ি সেচ দপ্তরের কন্ট্রোল রুমের ইনচার্জ অরূপ নন্দী এ নিয়ে কি জানালেন শুনে নেব। পাহাড়ে তো লাস্ট দুদিন বৃষ্টি হলো। পাহাড়ের আপনার সিকিমের মানগানে লাস্ট 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 220.8 মিলিমিটার। আর যদি ভুটানের ধরা হয় তাহলে ভুটান তেনজু জলঢাকাতে রাত আড়াইটে, আজকের দিনে রাত আড়াইটা থেকে আপনার বৃষ্টি হয়েছে 10 মিলিমিটার, 5:30টায় 30 মিলিমিটার, 8:30টায় 3.6 মিলিমিটার। ঠিক আছে। আর টোটাল জলপাইগুড়ির বৃষ্টি হচ্ছে 115.60। আর যারা মোটামুটি নদীতে বা নদীর আশপাশের লোকজন আছেন তারা আপাতত একটু সাবধানে থাকবেন, কারণ পাহাড়ে বৃষ্টি হলেই হরপা বানের লক্ষণ থাকে, যে কোনো সময় বান আসতে পারে। তো নদীর জলের লেভেলও বাড়ছে আস্তে আস্তে, ব্যারেজ থেকে জল ছাড়ছে। তো সবাইকে বলবো সবাই সাবধানে নিরাপদ দূরত্ব বজায় রেখে তাদের নিজস্ব দৈনন্দিন জীবনযাপন করুন। না, এখনও সেই রকম কোনো পরিস্থিতি অ্যারাইজ করেনি, তবে তিস্তার ব্যারেজের যে জল ছাড়া সেটা একটু বেড়েছে। এখনো পর্যন্ত সিগন্যাল কোনো ইম্পোজ হয়নি, রেড বা ইয়েলো। সুতরাং এখনই প্যানিক হওয়ার কিছু নেই, তবে একটু দূরত্ব, নদী থেকে একটু দূরত্ব বজায় রাখতে হবে অবশ্যই। তো এখন অবশ্যই থাকা উচিত নয়, নদীর মাঝে একদমই থাকবেন না, নদীর মাঝ থেকে দূরত্ব বজায় রেখেই চলুন। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.